नमस्कार बंधुरा घरोया रान्ना बाई चैतालीते सबाइके स्वागत जानाई। सबाई केमन आछेन? आशा करछि भालो आछेन, आमिओ भालो आछि। आजके आमि आपनादेर साथे सयाबिनेर मुइठा एकटी सम्पूर्ण निरामिष और सुस्वादु रेसिपि शेयर करब। तार जोन्नो आमि कड़ाइते प्रथमे जल दिए सोयाबिनगुलो अल्प एकटु नुन दिए आमि सेদ্ধ करे देबो। सोयाबिनगुलो যখন দেখব এরকমভাবে ফুলে গেছে তখন আমি এগুলো জল ছেঁকে নেব। ছেঁকে একটা বাটিতে নিয়ে নিতে হবে। নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে সোয়াবিনগুলোকে না ধুয়ে ধুয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর জলটা আমাকে খুব ভালো মতন মানে ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে। তো সোয়াবিনটা খুব ভালো মতো জল ছাঁকতে হবে যাতে সোয়াবিনের মধ্যে একটু জল না থাকে। তাতে কি হবে, আমি এই সোয়াবিনগুলো যখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করব যাতে সোয়াবিনগুলো একটু শুকনো শুকনো হয়। একটু কাদা কাদা হলে কি হয়, ওর মধ্যে না অনেক বেশি বেসন মেশাতে হয়, যার ফলে খাওয়ার টেস্টটা অন্যরকম হয়ে যায়। সোয়াবিনটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন একটু শুকনো শুকনো হয়েছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। তার জন্য 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ দিচ্ছি, কারণ আমি লঙ্কার ব্যবহার করবো বাট খুব একটা বেশি করব না। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আদা আমি কিছুটা গ্রেট করে একটু থেতো করে রেখেছিলাম, সেটাই 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ এই সামান্য একটু বেশি দিলাম। দিয়ে আমি বেসন আমার এখানে লেগেছে 2 চামচ মতো। 2 চামচ বেসন দিয়ে প্রথমে মাখতে হবে। আমার 2 চামচই লেগেছে। আপনাদের সোয়াবিনটা কতটা নরম বা কতটা শুকনো আছে তারপর বেসনটা ডিপেন্ড করছে। স্বাদ অনুযায়ী নুন দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, আর দিলাম আমি শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে এটা আমাকে খুব ভালো মতো সময় নিয়ে মেখে নিতে হবে, যাতে আমি যখন একটা মুইঠার শেপ দেবো, মানে শেপটা একটা কাটলেটের মতো আসবে, যখন শেপ দেবো যাতে সেই শেপটা খুব সুন্দরভাবে আসে আর কড়াইতে দেওয়ার সাথে সাথে যাতে ছেড়ে না যায় বেসন দিয়ে। ওই জন্য আমাকে এটা বাঁধনটা করে নিতে হবে। তারপরে হাতের মাধ্যমে এরকম করে লম্বা লম্বা করে আমি শেপটা দিয়ে নেবো। হাত দিয়ে একটু চেপে চেপে লম্বা লম্বা করে শেপটা দিয়ে নেবো। প্রত্যেকটা মুইঠায় আমি এরকম করে শেপ দিয়ে নেবো। আমার এখানে 7টা মতো হয়েছিল মুইঠা। আমি 1 প্যাকেট সোয়াবিন করেছিলাম, নিউট্রেলার যে প্যাকেটগুলো হয় 10 টাকার প্যাকেট, আর 1 প্যাকেট করেছিলাম। প্রত্যেকটা আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন ভালো মতো গরম হবে আমি প্রথমে একটা দিয়ে দেখবো যে ছেড়ে যাচ্ছে কি না। আমি এটা এপিট ওপিট খুব ভালো মতো ভেজে নেবো। দেখতে পাই যাতে পুড়ে না যায়, হালকা একটু লাল লাল হলে তুলে নেবো। তারপরে আমি দুখানা দেবো। দুখানা করে দিয়ে ব্যাচ বাই ব্যাচ আমি 7টাই ভালো মতো ভাজা ভাজা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে চ্যানেলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপডেট করব আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। মুইঠাগুলো ভাজার পর আমি 2টো আলু এরকম লম্বা করে কেটেছিলাম, নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। তারপর আলুটা তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল অ্যাড করে গোটা গরম মশলা তেজপাতা দেবো। দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে একটা টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে হাফ চামচ আদা দিয়ে দেবো। আদাটা দিয়েও নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় আদাটা। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ টমেটোটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর গুঁড়ো মশলাও দিতে হবে আমাকে। তার জন্য আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ দিয়েছি আমি 1/2 চামচ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর আমি 3 চামচ মতো টক দই খুব ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমাকে খুব ভালো মতো নাড়িয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা কম থাকে টক দইটা দেওয়ার সময়, না হলে কিন্তু ফেটে যাবে। তারপর আলু দিয়ে খুব ভালো মতো এটা কষিয়ে নিতে হবে। যখন দেখব খুব ভালো মতো কষে গেছে, আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কয়েক সেকেন্ড ফুটিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি 1.5 কাপ মতো জল দিয়েছি, আপনারা প্রয়োজন অনুযায়ী জল দেবেন। যখন দেখবেন জলটা খুব ভালো মতো ফুটে গেছে তখন মুইঠাগুলো দেবেন। মুইঠাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মুইঠাগুলো ভেঙে যেতে পারে। সবার শেষে ফিনিশিংয়ে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিয়েই আর কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে সোয়াবিনের মুইঠা। গরম গরম সার্ভ করবো ভাতের সাথে। তাহলে চলুন আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হব নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।